শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো। বড়দের প্রণাম ও ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে ঘুম থেকে উঠতে প্রায় 7টা বেজে গিয়েছিল। ঘুম থেকে উঠে দেখি রোদ উঠে গিয়েছে। তো কালকের কিছু জামা কাপড় ছিল যেগুলো ভেজা ছিল, সেগুলো আমি তুলে নিচ্ছি। শুকিয়ে গিয়েছে, তো সেগুলো আমি ভাঁজ ভাঁজ করে তুলে ঘরে রেখে দেব। তারপর দেখো আমি মাঠ চলে গিয়েছিলাম। আমাদের এখনো ধান লাগানো শেষ হয়নি, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এপাশে জমিটাতে বাকি আছে ধান লাগাতে, আর এদিকে জমিটাতে বাবা আর মা ধান লাগাচ্ছে। আমাদের ধান লাগানো, তারপর ধান ঝাড়া, সব কিছুতেই বাবা আর মা করে দেয়। আর কি আছে বলো। তারপর দেখো আমি মাঠে নেমে পড়েছি ধান লাগাবো বলে। তো মা এদিকে বারবার বলছে যে তুই পারবি না ধান লাগাতে, তুই এসেছিস কেন? তারপর আমি বললাম একটুক্ষণ লাগাই, তারপর চলে যাব। তারপর আমি একেবারে মাঠের নেমে পড়েছি ধান লাগাবো বলে। তারপর দেখো আমি ধান লাগানো শুরু করে দিয়েছি। তো আমি কিন্তু ভালো ধান লাগাতে পারি না, ভিডিওটা স্পিডে দিয়েছি বলে তাই এরকম লাগছে দেখতে। এত তাড়াতাড়িও আমি লাগাতে পারি না। তোমরা দেখে বুঝতেই পারছো বাবা আর মা কতটা এগিয়ে গেছে ধান লাগিয়ে লাগিয়ে, আর আমি সবার লাস্টে যাচ্ছি। আমি যেহেতু পারি না, আমি তো লাস্টেই যাব। আমি আস্তে আস্তে করে লাগাচ্ছি। যে জমিটাতে ধান লাগানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ওই জমিটাতে পুরো জমিটাতে আজকে লাগাবে, তারপরে আবার পরের জমিতে লাগাবে। মা বাবা আজকে অনেক সকাল করে মাঠে এসেছে ধান লাগানো হচ্ছে বলে। মা বাবা সেই সকালে চা মুড়ি খেয়ে একেবারে মাঠকে চলে এসেছে। তারপর দেখো আমি মাঠ থেকে উঠে বললাম আমাকে বাড়ি যেতে হবে, বাড়ি থেকে আবার ডাক্তারখানা ওষুধ আনতে যেতে হবে। তার জন্য আমি বাড়ি চলে যাচ্ছি এখন। তোমরা দেখতে পাচ্ছ বাবা মা ধান লাগাচ্ছে। এই জমিটাতে এখনো বাকি আছে, ধান লাগানো হয়নি। তারপর আমি সোজা বাড়ি চলে যাচ্ছি এখন। আমার ওষুধ নেওয়া হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি এখানে মুরগির মাংস নেব বলে। তো আমি এখান থেকে মুরগির মাংসটা নেব, তার জন্য দাঁড়িয়ে আছি। বেলা এদিকে অনেক 12টা 12:30টার মতো বাজে। আমাকে এখান থেকে বাড়ি যেয়ে তারপর বাড়িতে রান্না টান্না করে মাঠকে আবার নিয়ে যেতে হবে। দেখো আমি বলতে বলতে আমি বাবা মার জন্য খাবার নিয়ে চলে এসেছি, রান্না টান্না সব কিছু করে। এখন 3টে বাচ্চা, আর আমি 3টের সময় মাঠকে গেছি খাবার নিয়ে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, সব কিছু নিয়ে আমি এরপর বাড়ি যাচ্ছি। তো বাড়িতে ওষুধগুলো খেতে হবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। এরপর সাইকেলের কাছে যাচ্ছি ব্যাগ নিয়ে। তারপর দেখো আমি বাড়ি চলে এসেছি, আর ওষুধও আমার খাওয়া হয়ে গেছে, তো রেখে দিলাম। আর এখন তো সন্ধে হয়ে গেছে, আর বাবা মা এখনও আছেন। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হবে পরের একটি ভিডিওতে।